الشيطان الرجيم. بسم
যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় যুব সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আলের মা-বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দিনকে ভালোবাসার কারণে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া ও করুণা। মালিক বলেছেন, আমি দিন বুঝার জন্য যে বান্দার দিল খুলে দিই সে সারাক্ষণ আমার স্পেশাল মোড়ের আওতায় থাকে, আর যার দিলকে আমি শক্ত করে দিই তার জন্য ভয়ঙ্কর বিপদ, কারণ সে গুমরাহিতে নিমজ্জিত হবে। সূরা জুমারের মধ্যে বলে করিম বলেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল-ইসলাম ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। তার হাজির যে মহান মালিক এই নিয়ামত আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের শুনতে কেমন লাগতেছে আমি জানি না, বাকি উপস্থাপক মাওনা ওটা দিয়ে যখন কথা বলতেছিলেন তখনই আমি চিন্তা করছি, আল্লাহ জানে ওই একই সাউন্ড যদি এখান থেকে যায় আমি শেষ। ভয়ঙ্কর এক অবস্থা এখানে মসজিদের ভেতরে মাইক নেই, এটা কি বাইরে কথা বলে তো একদম বড় বিপজ্জনক, তো সব নিয়ে যেতেছে না। আগে খেয়াল করো না, সামনে ক্লিয়ার না, চাপা চাপা কেস কেস আওয়াজ হইতেছে। এখন আল্লাহ করে তোমার যা আছে সামর্থ্য বসে বসে দুরূদ শরীফ পড়ো, আর একটু একটু বসে বসে দুরূদ শরীফ পড়ো। আপনাদেরকে না তোমার পরে মনে বলতেছে যেন সার্ভিস ভালো দেয়, তো বড় মুসিবতের কথা। আসলটাই যদি সমস্যা হয় তো বয়ান করা কি কঠিন হয়? তুমি কি করছিস? আচ্ছা ঠিক আছে, বাস আল্লাহ করুন। এটা যেন আবার টুম
করে না উঠে, এখন যে পজিশন একটু বড় হলে চুন করে উঠে, তখন একটু কমায় দিবে, তারপরে আবার বাড়ায় দিবে। মুহতারাম হাজির, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একেবারেই ছোট, সময়ও আমাদের ছোট কম। আপনাদের এখানে আসতে যে এত ঝামেলা আমি কি জানি। আয়োজকরা দাওয়াত দেওয়ার সময় রাস্তাঘাট থাকে একদম সব তেলতে, আসতে এই পর্যন্ত 20-25 মিনিট ভালো করে বলে সর্বোচ্চ আধা ঘন্টা, এগুলো ধাক্কা দেওয়ার পর। এখন তো দেখতেছি যে 1 ঘন্টার উপরে লাগছে বেঙ্গলোর থেকে আসতে। হ্যাঁ, তো এটা তো স্বাভাবিক থাকবে, জানা কথাই রাস্তায় জ্যাম থাকবে, তো বাংলাদেশের রাস্তা এইভাবেই তো বলা। এত হয় কি সবার টাইম টেবিল মেনটেন করা সহজ হয়। আমি তো এইভাবে টাইম হাতে নিয়ে আসছি যে মেন রোড থেকে আসতে আধা ঘন্টা লাগবে, বাসা থেকে আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা, না যেহেতু সর্বোচ্চ বলছে এটা। যাই হোক, এত বড় অনেকের কষ্ট হয়, মানুষ অপেক্ষায় কষ্ট করে, এখানে দেরি হলে আরেক জায়গায় যাবো, ওখানে দেরি হবে, ওদের কষ্ট হবে, আমার মানসিক একটা অশান্তি, টাইম মতো বুঝতে পারলাম না। মানুষ কি বলে মনে করে আমরা তো এই ময়দানে গা ভাসায় দেওয়ার জন্য আসি নাই, সব কিছু ঠিক রেখা এরপরে কাজ চালায় নেওয়ার জন্য আসছি, যেন কেউ কষ্ট না পায়, আমাদের এই ময়দানে যেন কেউ কষ্ট না পায়, ওইভাবে চলার চেষ্টা করে। তো এইরকম একটু গ্যাপ থাকলে কষ্ট হয়ে যায়, আমারও কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। যাই হোক, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মায়ার ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহ বান্দাকে 2 ভাবে ডাকেন। এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। বলে এই 2 ডাকের মধ্যে পার্থক্য কি? হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা সন্তানকে ডাকার ক্ষেত্রেও 2 ভাবে ডাকেন। কখনো কখনো নাম ধরে ডাকেন, হে আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে বাবা রেগে আছে, ডাকের নমুনা ভালো মনে হচ্ছে না। আবার কখনো কখনো বাবা সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে বাবা মায়া করে ডাকতেছে। ঠিক আছে? ঠিক আল্লাহ যখন বান্দাকে ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাক দিছে, বুঝা যা আল্লাহ রেগে আছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়া যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে বড় মায়া করে ডাকতেছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাকতেছে। ডাক দিয়ে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله আল্লাহকে ভয় করো। এই একটা হুকুম, এটা নিয়ে আলোচনা করবো না, তারপর আলোচনা এখন না, এরপরের হুকুমটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আল্লাহ বলতেছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি আমি কি কামাইছি। প্রত্যেকের খবর আছে, প্রত্যেকেরই খবর আছে। আমার নিজের খবর আমার আছে। আমাকে যদি এই মুহূর্তে মরতে বলা হয়, আমি বলবো আচ্ছা আমার একটু সাথে, আমার পুঁজি নেই।
তো আল্লাহ তাআলা সতর্ক করতেছে যে পুঁজি কামায় নাও, আর না হয় হাসরের মাঠে চিৎকার করে করে কাঁদবে আর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় এই জীবনের জন্য যদি কিছু আমল আগের থেকে পাঠায় দিতাম, আফসোস করতে হবে। তো আল্লাহ বলেন আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতের প্রস্তুতি নাও। সহজ কথা বলে আখিরাতের প্রস্তুতি হিসেবেই তো এই মসজিদে আসছি বয়ান শোনার জন্য, তাই না? এটাও তো আখিরাতের প্রস্তুতির একটা অংশ। কিন্তু দোস্ত, আমাদের প্রস্তুতিগুলা আখিরাতের ফিকিরগুলো পারফেক্ট কিনা, যথাযথ কিনা, যেমনটা দরকার ঠিক তেমন কিনা, কেমনে বুঝবো? বুঝার উপায় কি? তো আল্লাহ তাআলা মানদণ্ড ঠিক করছেন যে তোমার প্রস্তুতিকে সাহাবীদের সাথে মিলায় দেখো, সাহাবীদের সাথে মিলায় দেখো। যদি মিলে তো ঠিক আছে, না মিললে ঠিক নাই, ঠিক করো, হিসাব সোজা। সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় তারা পাস, মানদণ্ড ঠিক হয়ে গেছে। সূরা তাওবায় আল্লাহ বলে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, জান্নাত করে রাখছি তাদের জন্য রেডি। মানদণ্ড ঠিক করছেন আল্লাহ। এই জন্য আমার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখি, ভাই এটাও মাথায় রাখি, হুবহু মিলবে না। সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিলবে না, তো কেন মিলাইয়া দেখবো? মিলাইয়া দেখবো এই জন্যে, এটা একদম লিখে রাখার মতো একটা কথা। মিলাইয়া দেখবো এই জন্যে দুনিয়ায় আমার আমলকে সাহাবীদের যত কাছাকাছি নিতে পারবো, হুবহু বানাইতে পারবো না, যত কাছাকাছি নিতে পারবো হাসরেও আমি সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। দুনিয়ায় যত দূরে থাকবে হাসরেও সাহাবীদের থেকে তত দূরে থাকবো। বলে সাহাবীদের থেকে দূরে থাকলে সমস্যা কি? বলে সমস্যা, কারণ আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জান্নাত বানায় রাখছি, তুমিও যদি জান্নাতে যেতে চাও তো তাদের কাছাকাছি বুঝতেই হবে। এমনি মোটা দাগে সাহাবীদের সাথে আমাদের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরাও আখিরাতের প্রস্তুতি নেই, সাহাবারাও নিয়েছে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে তারা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা নিজেরা যাদেরকে দিনদার ভাবি তাদের কথা, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি, তাও ভেজাল, তাও সমস্যা। করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ, আবার ওটাও ধান্দা থাকে। এটা হলো মৌলিক পার্থক্য সাহাবীদের সাথে আমাদের। এটাকে যত কমানো যায়, যত কমানো যায় ততই মঙ্গল। এই জন্য হায়াত সাহাবা পড়ার মাকসাদ কি? সাহাবীদের জীবন পড়ার মাকসাদ কি? মাকসাদ এইটাই, উদ্দেশ্য এইটাই যে নিজের জীবনকে সাহাবীদের মতো বানানোর চেষ্টা করো। কারণ তারা আমাদের ঈমান, আমল, তাকওয়ার মানদণ্ড মানাছেন, বানিয়েছেন কে? পড়ায় অসংখ্য জায়গায় আসছে। তো চলেন একজন সাহাবীর হালত নিয়ে আপনাদেরকে কথা সামনের দিকে আগাই। মাকসাদ একটাই, নিজের জীবনকে যত কাছাকাছি আনা যায়। বুঝে আসছে কথা? হুবহু হবে না, এটা মাথায় নিয়ে পেনশন হওয়ার দরকার নেই। ছোটবেলায় আমরা একটা গান গাইতাম যখন বাচ্চা,
গজল গজল গাইতাম তখন। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, দেশ আর কোনো না, কারণ এই গজলের বহুত আমি বহুত কথা বলি। যেমন আমি বয়ানে বসে বসে গান আর গজল বলে বলে টাইম পাস করা, মানুষের হক নষ্ট করা, এটা অন্যায়। আমি শুধু কথাটা বোঝানোর জন্য বললাম যে ছোটবেলায় এই গান গাইতাম, তো বড়রা আমাদেরকে আটকাইছেন যে না, জন্ম যদি হতো আমাদের রাসূল পাকের কালে, এই কথা বলা যাবে না। আমার জন্ম কোন কালে হইলে আমার জন্য ভালো, এটা আমার যিনি স্রষ্টা তিনি ভালো। হতে পারে যে রাসূলের কালে হয়েও আবু লাহাব হইতাম, আবু জাহেল হইতাম, ওই আফসোস করে লাভ নাই। আল্লাহ যাদেরকে নবীর যুগে পাঠানোর মতো মনে করেছেন, যার আত্মাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন যে নবীকে সাপোর্ট দিতে পারবে কারা, তাদেরকে আল্লাহ নবী যুগে পাঠিয়েছেন। আমি আর আপনি দুর্বল, আমাদেরকে যেন পরে পাঠিয়েছেন, পরে যা। ওই দুর্বল দেখে আমাদের অবস্থা ভয় পাইস না, দুর্বলরা আমি আমল বাড়াইয়া নেকি বাড়াইয়া দেব। এটা বয়ানের অংশ না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই কথাটা বলতেছি। সিজনে জিনিসের দাম কম থাকে। আপনি এখন টমেটো কত করে? 100 উপরে। এটা কি সলিড টাটকা না ভেজাল? ফরমালিন দেওয়া, তাই না? তো ফরমালিন দেওয়া ভেজাল পুরানো টমেটো খাইতেছেন 100 টাকার উপরে না? আপনাদের এলাকার খবর আমার জানাই, কখনো দিকে আসিনি। আমরা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দাউদকান্দি, তো ওই দিকে যখন মাহফিলে যাই, হাইওয়ে দাউদকান্দি গরিপুরের পরে দুই পাশে খুব চাষ হয় টমেটো। তো আমরা দেখি কৃষকরা শীতের সিজনের শেষ দিকে কৃষকরা বড় বড় টুকরিতে করে রাস্তার পাশে হাইওয়েতে টমেটো নিয়ে স্তূপ দেয়। তো মাঝে মধ্যে শখে কিনতে যাই, যারা যদি জিজ্ঞেস করি ভাই কেজি কত, তো মাঝে মধ্যে এমন জবাব শুনতে পাই, যত দেন তত। কেজি কত, যত দেন, মানে বিপদে আছে, নিয়ে আমার বাসা। তো অনেক সময় খাউটা কিনে নিয়ে আসি, খাউটা পর্যন্ত কিনে নিয়ে আসি, আইনা মাপলে দেখা যায় 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা কেজি করে। ওই টমেটো টাটকা মাত্র খেত থেকে আনছে, অথচ দাম কম। কেন? সিজনে। আর এখন এত দাম বেশি, কারণ কি? এখন অফ সিজন। এখন কি? অফ সিজনের জিনিস ভেজাল, কিন্তু দাম বেশি। সিজনের জিনিস টাটকা, একদম 1 নাম্বার, কিন্তু দাম। ওই একটা ভরসা নিয়ে বসে দিয়েছি, আল্লাহ সাহাবীরা তো সিজনে আমল করছে, নবীরে পাইছে, তুমি এখন কি দাও, আমার কোনো আপত্তি নাই। আমরা অফ সিজনে আছি, আমাদের আমল গুলা ফরমালিন মুক্তি হবে, ফরমালিন যুক্তি হবে, ভেজালি হবে, কিন্তু রেট বাড়ায় দেওয়া হবে। বলা যাবে না আল্লাহ জোর দিয়েই বলবো, দেওয়া লাগবে। অফ সিজনে আমার পাঠাইছো কেমন? সিজনে পাঠাইতা, অফ সিজনে যেহেতু পাঠাইছো, আমল দুর্বল, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের কিছু অংশ শোনায় আপনাদের, তারা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছে। উনি যখন খলিফা, তো ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ তার খেদমত করতে চায়, তো এই ঠিকানা অনুযায়ী চলে যাবে, নিজের নামটা বসায় চলে যাবে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়েতিম আর বিধবা অসহায়দের দায়িত্ব যারা নেয়, নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতের পাশাপাশি থাকবো। এই 2 আঙ্গুল দিয়ে দেখাইছেন, 2 আঙ্গুল যেমন পাশাপাশি, সে আর আমি পাশাপাশি থাকবো। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন যে আমিও এক বুড়ির বাড়িতে যাবো খিদমতের জন্য। দেখেন ওমর কত বড় মানুষ, ওই আখিরাতের ফিকির। ফজরের নামাজের পর আয়েশার নাম দেখে সব বলছে, একটা নাম পাইছে, ওই নামের ঠিকানা ধরে হযরত ওমর চলে গেছেন পরদিন ফজরের নামাজের পর বুড়ির বাড়িতে। কখন? বলেন কখন? কথাগুলো বের করতেছি, উদ্দেশ্যগুলো ভিতরে কথা আছে। আমি শুধু ঘটনাই বলবো না, ঘটনার ভিতরে রস বের করা আমাদের কাজ। ঘটনা তো আপনি কিসের বই পড়লেও পারেন,
আলেমের কাছ থেকে ঘটনা কেন শুনবেন? আলেম ঘটনা এই উদ্দেশ্যেই বলবে যে ঘটনার ভিতরে রস বের করবে। ফজরের পর গেছেন মানে কথাটা এই জন্যই বললাম যে হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকালে ফজরের পর পর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ শুরু করেন তাদের জন্য বরকতের দোয়া হয়েছে। এবার আপনি ঘুমান 8টা পর্যন্ত বরকত আসবে ঠিক আছে। হযরত ওমর যায় দরজা নক করছেন, মা আপনার ঘরের কাজ করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কত বড় মানুষ যায় গরিব বাড়িতে কাজ করবে ফ্রি ফ্রি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখনই চান কথা বলেন না? হযরত ওমর চিন্তা করছেন, ঠিক আছে বুঝছি আপনার ঘরের কাজ করতে হলে আমার আরো আগে আসতে হবে। পরদিন আসছেন ফজরের আযানের ওয়াক্ত, দরজা নক করে বলতেছেন, মা আপনার ঘরের কাজ করতে আসছি, গতকাল কাজ পাই নাই আজকে তো দেন। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যিনি করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। আযানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করছেন, ওকে ভাই আরো আগে আসবে, যা করে আল্লাহ কাজে আমার করাই লাগবে। পরদিন আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? এক একজন এক একটা বলবে, কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা শুনবেন। এই হতভাগা যুবকরা যখন ফেসবুক ইন্টারনেট বন্ধ করে ঘুমাইতে যায়, যখন আল্লাহ ডাকতে থাকে মাফচা গুনাহ করছিস মাফচা, এই হতভাগা জাতি যখন ঘুমাইতে যায় ওইটাই হলো তাহাজ্জুদের ওয়াক্ত। রহমত আসবে করতে না। তাহাজ্জুদের ওয়াক্তে হযরত ওমর পরিবারের সামনে, মা 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের দুয়ারে আসি, কাজ পাই না, আজকে নিশ্চয়ই পাবো। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে এই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত। এমনি তাহাজ্জুদের ওয়াক্তের একটা হিসাব শুনে নেন, সবসময়ের জন্য কাজে লাগবে, ক্যালেন্ডার দেখা লাগবে। সাহারি আর তাহাজ্জুদ একই টাইম, সারা জীবনের জন্য একটা হিসাব মনে রাখেন, তার ক্যালেন্ডার দেখে বের করা লাগবে, ঘড়ি থাকলেই হবে। গোটা রাত কে হিসাব করবেন? গোটা রাত মানে সূর্য ডোবা থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা রাতকে 3টা ভাগ করবেন। তৃতীয় ভাগ যখন শুরু হয় ওইটাই সাহারির ওয়াক্ত, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত। একদম পুরোপুরি হিসাব, সূর্য ডোবা থেকে ওঠা পর্যন্ত। টোটাল টাইমটাকে কয় ভাগ করবো? 2 ভাগ বাদ দিয়ে তৃতীয় ভাগ যখনই শুরু হবে ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, তখনই সাহারির ওয়াক্ত শুরু হয়। এখন হিসাব করে দেখেন, ক্যালেন্ডারের সাথে মিলে দেখেন, মিলে দেখেন। হযরত ওমরের এইবার প্রমাণ করছে, কিরে কারো আর কি তাহাজ্জুদের ওয়াক্তে এসে কাজ পাই না, কে কাম করবে? আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বের করা লাগবে। কে এই বুজুর্গ? কাজ লাগবে না, দরকার নেই। এই চিন্তায় হযরত ওমর পরদিন গভীর রাত বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসে কাজ করার জন্য। গভীর রাতে হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা চোরের মতো পা টিপে টিপে আগাইতেছে, পায়ে জুতা নাই, খালি পায়ে। যেই না কাছাকাছি আসছে হযরত ওমর সামনে দাঁড়ায় গেছেন। তোমার আওয়াজ তো অনেক উঁচা, আবার রাত গভীর, মানুষ একা, এই 3টা সমস্যা। রাত গভীর, অন্ধকার, মানুষ একা, আবার আওয়াজ উঁচা। এই 3টা যদি আমার সামনে ঘটতো আপনাদের কি হইতো জানি না, আমি তো কাপড় নষ্ট করতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাকদুরের কথা।
ঘটনা ঘটলো উল্টা, বরং হযরত ওমর যাকে দেখলেন দেখে নিজেই চমকায় গেছেন, দেখে তিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অবাক হয়ে গেছেন। শুরুতেই পায়ের দিকে তাকায় দেখেন পায়ে জুতা নাই। আমার দেশের মতো আরবের জমিন তো মসৃণ না, পাথরের কণা থাকে, কাটা কুটা থাকে। হযরত ওমর খুব রাগ হয়েছে। আবু বকরকে বড় মহব্বত করতেন ওমর। আবু বকরের ওমরের প্রস্তাবিত আবু বকর খলিফা মহব্বত করতেন। খুব রাগ হয়েছে, ওমর আবু বকর পায়ে জুতা নাই কেন? সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায় দেখে? আবু বকর পায়ে জুতা নাই কেন? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছে, ওমর জুতা পরলে হাঁটলে আওয়াজ হয়, চকচক আওয়াজ হয়, আমার ভয় লাগে কেউ না জেনে ফেলে, কেউ না দেখে ফেলে, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। ঠিক আছে, বুঝলাম। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই গভীর রাতে বুড়ির বাড়ির খেদমত কাজ করার জন্য মানুষ তো হয় আমরা নাই করে গেছি, এমন তো আমরা কি নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর কি জবাব দিলেন বুঝতো? ওই জবাবটাই আমার বয়ান, এই এক লাইনের কথা, কিন্তু জবাবটা আপনার হৃদয়ে কাজ করার জন্য আগে জবাবটার ওজন বুঝতে হবে। এটা কত ওজনের কথা? তো বলে ওজন কেমনে বুঝবো? বলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, কারণ ব্যক্তির ওজন কম বেশ হলে তার কথার ওজনও কমে যায়, বেড়ে যায়। একটা উদাহরণ দিই, রাস্তায় ভিক্ষুক আপনাকে দেখে বলে, এই আঙ্কেল কালকে দেখা করো, তোমারে খুশি করে দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে খেতে পারে না, ভিক্ষা করে খায়, আমারে খুশি করবে। আরে পাগল রে, মাথা খারাপ। একই কথা যদি মাননীয় এমপি আপনাকে ডাক দিয়া বলেন, হ্যাঁ কালকে খুশি করে দিব, দেখা করো, তখন কি হাসবেন না আশাবাদী হবেন? ও ভাই, কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে কালকে দেখা করো, খুশি করে দেবো, আপনি কি করবেন? আপনি কি করবেন আল্লাহ জানে, আমি কি করবো শুনে সারা রাত ঘুমাবো না, আল্লাহ না জানি কোন হাড্ডি পাইতেছে, ঘুমাসবে না। কথা কিন্তু একটা, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন, এটাই স্বাভাবিক। হযরত আবু বকর কি জবাব দিলেন, এই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো বুঝা। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ আছে কি? রাসূল আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো এই একজন কে, আমার আব্বা কি? আবু বকরের চেয়ে আর বড় কে হবে? এটাই তো স্বাভাবিক, আমরাও তো তাই মনে করি। আল্লাহর হাবিব, বাকি প্রশ্ন হচ্ছে জানলে জিজ্ঞেস করো কেন? জানি আর এটা তুমি আর সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মধ্যে কি বাবার বাড়ির প্রশংসা করতে, দেখেন কি খুশি হয়। আর একদিন যদি খালি বদনাম করছেন দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই, ওরা কেন ঠিক আসতে বলছে, কি বলেছে আর বাম্মারে দেখে আর কি। আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব। এই জবাবটা শুনে আম্মা জানের কি অবস্থা, চেহারা একদম মলিন হয়ে গেছে। হাই হাই, কি আশা করলাম, নবী কি বলেন এটা?
আওয়াজ করে হাসা নেই, মুস্কি হাসি। মুসলমানের হাসি কি আওয়াজ হবে। আম্মা জানের চেহারাতে একদম মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম তো চেহারা দেখিয়ে বুঝছে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এটা তো ভিতরের ভাব তো চেহারায় ফুটে উঠছে। ইংরেজিতে বলেও একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি বলে যে মানুষের মাইন্ড তার চেহারায় ফুটে ওঠে, তাই না? তো আম্মা জানের যে ভিতরে গন্ডগোল চলতেছে, আল্লাহ রাসূল তো আম্মা জানের চেহারা দেখে বুঝে গেছে যে আয়েশা তো কষ্ট পেয়েছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা, এর সাথে তোমার বাবাকে মিলাতে যেও না। কারণ আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের ওজন বুঝে কত বড় মানুষ আবু বকর। একদিন হযরত ওমর আসছে, এসে বলেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন বলে কি লেনদেন? বলে আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। ওমরের জীবনের সমস্ত আমল কত? নক্ষত্রের 40, মনে আছে না? নক্ষত্র মানে সংখ্যা না, পরিমাণ, বুঝো? একটা নক্ষত্র এরকম দুনিয়ার চেয়ে 1000 কোটি গুণ বেশি, ওই হিসাবে নক্ষত্রের 40। সব আমল আপনাকে দিতে চাই। ওমর বলতেছেন কাকে? আবু বকর চিন্তায় পড়ে গেছেন, ওমর এত ভালো মানুষ, তুই সারা জিন্দেগি আমল নিয়ে আমার সাথে করা প্রতিযোগিতা, আমার চেয়ে বেশি করতে পারবো কিনা, এই প্রতিযোগিতা সারা জিন্দেগি তোমার কাজই এটা। আর এখন এত সব আমল আমাদের দিয়ে দিবা, তুমি তো ভালো মানুষ, এমন কোনো ঘাপলাস। আবু বকর তো মানুষ বোকা না, সরল সোজা। মৌলবীদেরকে দেখলে পাবলিক মনে করে বোকা, বোকা না, সরল সোজা। সরলতা বোকামি এক জিনিস না, যেমন বাটপারি আর চালাকি এক জিনিস না। ওলামায়ে কেরাম তারা বিচক্ষণ কিন্তু সরল, এই সরলতাকে পাবলিক মনে করে ব্যাখ্যা। আল্লাহ কিচ্ছু বুঝে না। হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন ওয়াইজ ছিলেন, খতিব। এক হোটেলে রাত্রে খাইতে বসছে, হাইওয়েতে, বলতেছি না থাকলে টিস্যু পাওয়া গেছিল, কোন জায়গাটা কোন জায়গায় লাগে দেখছেন, মাইকের সমস্যা এলে কত কিছু। এক হাইওয়েতে খাইতে বসছে রাতে বয়ান শেষে যাওয়ার সময়। কারণ অনেক মাহফিলে এই অভিজ্ঞতা আছে, মাহফিলের আগে তো স্লোগান দিয়ে আনে, যাওয়ার মাহফিল শেষ আর খানারও খবর থাকে না, খুঁজে পাওয়া যায়। এটা অনেক মাহফিলের দৃশ্য। এনে আমরা খাই নাই, আল্লাহ জানে কি। তো মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি খেতে বসছেন হোটেলে, প্লেট সুন্দর করে চেটে চেটে খাচ্ছেন সুন্নাত তরিকায়, হাড্ডিটাকে চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? সে হুজুর দেখতে পারে না, দেখলেই তার চুলকানি শুরু হয়। এরকম কিছু মানুষ আছে না? তুমি গাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। চিন্তা করছে এটা একটা সুবর্ণ সুযোগ হুজুরের একটা খোঁচা মারার জন্য। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের সামনে দাঁড়িয়ে আমরা এক্সকিউজ মি, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিনি কারবার। হুজুর যে হাঁটিটা খাইতেছে, হুজুরকে খোঁচা দেওয়ার জন্য কি বলে? হুজুর আপনাদের এলাকায় কুকুরে, মানে হুজুরের কার সাথে তুলনা করলো? কুকুরের সাথে। হুজুর তো ব্যাক কল না, দেখতে ব্যাক কল, এটা বুঝাইতেছি। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর আস্তে করে মেরা দিচ্ছেন আমাদের এলাকায় কুকুরে চা খায়। আমার হাত ধরানো চায় খায়, কি বলবো? সাইয়েদনা আবু বকর মগা ছিলেন না,
বেকুব ছিলেন না, অত্যন্ত সচেতন মানুষ ছিলেন, কিন্তু সরল সোজা। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, তো আপনাদের বন্ধুও তার মধ্যে হুমকি দেওয়া হয়েছে। তোর খবর আছে উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া তাফসীরের কিতাবে পাওয়া যায়, আপনাদের বউকে দেখলে, চলাফেরা দেখলে বোঝা যায় তো এটা বেড়া নারী, ঠিক হুবহু এখন যেমন সাহাবাগে যেগুলো মিছিল করে বেরি দেখলে বোঝার উপায় না, এটা বেড়া নারী একদম আবু লাহাব। এগুলো জোর আবু লাহাবের বউ। আবু লাহাবের বউ যখন শুনছে আমারও শেষ করা হয়েছে, এই জিদ্দে দাঁত কর্ম করতে করতে হাতে একটা পাথর নিয়ে আসছে, মসজিদে হারামের আশেপাশে নবী অবস্থান করতেছেন, খবর পাইয়া আসছে দৌড়াইয়া। সাইয়েদনা আবু বকর তো নবীর সাথে সাথেই থাকেন, আর কে কখন হামলা করে, কে কখন হামলা করে দেখেন যে উম্মে জামিল আসতেছে, ভয় পেয়ে গেছে, দৌড়ে নবীর কাছে যায়, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না, কিছু একটা ঘটায় দিতে পারে। আল্লাহ রাসূল বলেন আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কেন? কারণ আল্লাহ জানায়া দিয়েছেন, সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ জানায়া দিয়েছেন ফাইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। আপনি যখন কালামের তিলাওয়াত করবেন, তখন আপনার মাঝে আর মুসলিমদের মাঝে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখতে পাবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর জিজ্ঞেস করতে যায় তোমার বন্ধু কই, আমার বন্ধু কই। তা আবু বকর মনে মনে হাসতেছেন যে নবীর কথা তো দেখে লাগছে, এটা আসলে নবীর পিজা পেতেছে না। তো কি চালাক দেখেন, যদি বলে আমি জানি না তো মিথ্যা কথা। তো আবু বকর বলতেছেন খুঁজে দেখো, খুঁজে দেখো। শুনলাম তোমার নবী নাকি আমার বকা দিছে। আবু বকর আল্লাহর কসম আমার নবী তোমার বকা দেয়নি। এখন প্রশ্ন হইল আবু লাহাবের বউকে নিয়েও তো এই সূরায় কথা হয়েছে, তো নবী যে পছন্দ খাইলেন, কিন্তু মুফাসসিররা বলেন আবু বকর একটু মিথ্যা কথা বলে নাই, কারণ সূরা লাহাব এটা তো আল্লাহর কথা, নবীর তো কথা না। হিজরতের সময় মক্কা ছাইরা মদিনার দিকে যাচ্ছে, কাফেররা ঘোষণা দিচ্ছে ধৈর্য আনলে 100 লোক 3 দিন লুকায় ছিলেন গুহায়। এর মধ্যে খবর অনেক দূর ছড়ায় গেছে, দূরের মানুষরা উপস্থিত আছে, আরে পাইলেই তো 100। দূরে এক গ্রুপ পাওয়া গেছে নবী আর আবু বকরকে। আবু বকর সামনে, নবী পরে, আরেকজন রাহবার আছে সাথে, রাস্তা দেখায়, পয়সার বিনিময়ে রাস্তা দেখায়, গাইড। ওই কাফেররা ধরছে আবু বকরকে, আবু বকরের যাচ্ছে না, ওই না এই লোককে মানে হাজার বছর নবীর দিকে দেখায় বলতেছে, সন্দেহ করছে, যেহেতু আবু বকর সামনে গায়িকা রাখছে পিছন দিয়ে, মানে হাজার বছর। আবু বকর যদি বলে আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হবে। আর যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী শেষ হয়ে যায়। আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিলেন খুব স্বাভাবিক করে দিলেন, এই একজন মানুষ আমার রাস্তা দেখা পাবলিক তো মনে করছে এই যে পাহাড়ি রাস্তা, কোনো ঝামেলার রাস্তা, এই লোক রাস্তা চিনে রাস্তা দেখা করে যাও। কিন্তু আবু বকর মিথ্যা করেন নাই, আবু বকর মনে মনে নিয়োগ করছেন হায়দার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। এটা হচ্ছে চালাকি, পারি না বিচক্ষণতা। আমাদের দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা মুহতামিম কাসেম নানতুনি রাহমাতুল্লাহ আলাইহি বড় বিচক্ষণ, ইংরেজ বিরোধী আন্দোলনের প্রধান সিপাহ সালার অন্যতম প্রধান। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওখানে অবস্থান করতেন। ইংরেজরা মসজিদকে চারদিক থেকে ঘেরাও করছে, ভেতরে ঢুকছে, কাসেম নানতুনি ভেতরে খবর পেয়েছে, গ্রেফতার করে। ভিতরে ঢুকে দেখে এক আল্লাহর বান্দা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মসজিদ ঝাড়ু দেয়, ওটাই কাসেম নানতুনি। তারা মনে করছে এত বড় বিপ্লবী
বর্তমানে যে বিশ্বাসরা আছে এরকম বড় ফ্যাক্টর ওয়ালা হামলা কম্বাটাকে জড়িত আছে এরকম মনে করছে। তো যারা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি নিজেই তো এখন যদি বলে নাই হোক তো তোমার করে নিয়ে যাবে, আর যদি বলে পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়, মিথ্যা তো বলা যাবে। কাসেম নানতুবি বিচক্ষণ মানুষ, কিন্তু দেখতে মনে হয় দুনিয়ার কিছু বুঝে না। এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে কাসেম নানতুবি কি করলেন, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন, জায়গা ছাড়ছে না, ছাইলে এমন একটা ভাব দিচ্ছেন যে আগের কথাটা বুঝেন নাই, একটু লেটে বুঝছেন। হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আবি ইহা থি, যে জায়গায় দাঁড়ায় আসছিল ওখান থেকে শরীরে ইশারা দিতেছে ও তো আবি, উনি তো একটু আগে এখানে ছিল, আসলে তো একটু আগে এখানে ছিল, এখন তো সরে গেছে, ও তো আবি ইহা থি। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন তো বেরিয়ে গেছে। এটার নাম বিচক্ষণতা। ওলামা একরামকে আপনারা মজা মনে করেন, ওলামা একরাম সরল সোজা, আপনাদের সাথে জ্ঞানদান করতে চায় না, দিনের সাথে দিন আক্রান্ত হলে বোঝা যায় এরা আসলে কতটা বিপ্লবী আর কতটা বিদ্রোহী। দিন আক্রান্ত হয়ে আমরা চুপচাপ এমনি চুপচাপ থাকি ব্যক্তিগত বিষয়ে, কিন্তু দিন আক্রান্ত হলে চুপ থাকার মানুষ না আমরা। হযরত ওমর বললেন আবু বকর সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছেন, কথার ভিতরে ঢাকনা আছে। বুঝলাম সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবা, কিন্তু একটু বলো না আমার কি দেওয়া লাগবে, আমার কি দিতে হবে? হযরত ওমর বলতেছেন আবু বকর বেশি কিছু চাই না, আপনি বলেন আপনার তো মুখ সুখ শুনে গেছে, সামান্য কিছু চাই, অল্প অল্প বলা হবে নাকি? অল্প হচ্ছে হিজরতের সময় 3 দিন গুহায় নবীর সাথে লুকায়া ছিলেন যে, হ্যাঁ ওই 3 দিন আমরা দিয়ে আমার সারা জিন্দেগি আমল নিয়ে যাবে। আবু বকর কি জবাব দিলেন এটা পরে আসতেছে, জবাব কিন্তু দুইটা জমছে, একটা গরিব বাড়ির সামনের জবাব আর একটা এই জবাব পরে আসতেছে। আবু বকর কি জবাব দিচ্ছেন সেটা পরে, বাকি ওমর এমন কি পাইলেন যে ওই 3 দিন আমার লাগবে সারা জিন্দেগির আমল নিয়ে যাও, কি পাইছেন? কি পাইছেন ওটা একটা বুঝার জিনিস, আর একটা ভালো বুঝবেন, সাধারণদেরকে একটু বুঝাইতে হবে। গুহায় যখন লুকায় নবী আর আবু বকর, কাফেররা গুহার মুখের উপর দিয়ে হাঁটতেছে, আবু বকর দেখতেছেন আর পেরেশান, আয় অবস্থা তাকাইলেই দেখবে। এটাও বুঝা আবু বকরের পেরেশানি নিজের জন্য না, নবীর জন্য। তার জন্য আবু বকররা নিজের জন্য পেরেশান থাকে না। ছোট্ট মেয়ে আসমা আবু বকরের বাচ্চা মেয়ে, কোথায় সুর গুহা, নবী আর আবু বকর লুকায় আছেন গুহা, দুইটা গুহা, একটা হায় হেরা গুহা যেখানে ওহী আসছে, এটা তুলনামূলক একটু নিচে, আরেকটা পাহাড় সুর গুহাটা অনেক উঁচা। আমি হেরা গুহায় ঢুকছি, কিন্তু সুরের কাছে যায় বারবার নিয়ম করে গেছি, উপরের দিকে তাকাইলে যখন দেখি উপরের মানুষগুলাকে সাদা পিঁপড়ার মতো দেখা যায়, তখন বলি আমার দ্বারা সম্ভব না, উপরে উঠলে আর নামতে পারবো না, আমার হেলিকপ্টার দিয়ে নামাই তৈরি করে, এত উঁচা। এখন তো সিঁড়ি করা হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে লাভ দিয়ে আরেক পাথর, আরেক পাথর থেকে আরেক পাথর, এইভাবে উপরে উঠতে হয়েছে। অথচ ছোট্ট আসমা প্রত্যেক দিন বাবা নবীকে কুরসাই করে, এই জন্য ওনাকে বলা হয় জাতুল নিতাকা, কুরসাওয়ালি। হযরত আসমার উপাধি কুরসাওয়ালি, কুরসাই করে প্রত্যেক দিন খাবার পৌঁছায় দিত। এলোমেলো কথা না, কথাটা কেন বললাম? তারা নিজেদের চিন্তা করতেন না, করতেন নবীর চিন্তা। কি ঘটনা কি শোনে, নবী দেখলেন হযরত আসমার কপাল ফাটা, একদিন দেখেন যে কপাল ফাইটা রক্ত বেরিয়েছে। জিজ্ঞেস করছেন আসমা কোথায় পড়ে গেল তুমি? এমনি তো দৌড়া দাহার বাচ্চারা কষ্ট করে খাবার নিয়ে আসে, আসমা কোথায় পড়ে গেছ? হযরত আসমা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ পড়ে যাইনি, আসার সময় আবু জেহেলের হাতে পড়েছিলাম। আবু জেহেল ধরে বলে আসমা বাবা নবী কোথায় থাকে তুমি জানো? বলো।
হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানিয়ে দিছি, আবু জাহেল, আমি জানি আমার বাবা নবী কোথায় আছেন, কিন্তু বলবো না, ছোট বাচ্চা বলবো না। ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে, আমি ছিটকে পাশের পাথরে যায় পুরো আমার হাত হয়ে যায়। বলে আমি যখন সোজা হইয়া দাঁড়াই, আবু জাহেল এসে আমাকে বলা কিনা হচ্ছে, আসমা বলো নবী কোথায়, এখনই তোমাকে মেরে ফেলবে। হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিলাম আবু জাহেল মারবেন তো মারে, আমি আমাকে আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে আপনার হাওয়ালা করবো না। ছোট্ট বাচ্চার মহব্বত, নিজের কোনো টেনশন নেই। আরে ওটা তো নবীকে দেখে দেখে মহব্বত করছে। এই 1400 বছর পরেও এমন লাখ কোটি যুবক পাওয়া যাবে যারা বলবে আমার অস্তিত্ব বিরোধ হয়ে যান, আমার রক্ত নিয়ে যাও, আমার কলিজা টুকরা টুকরা করো, আমার কল্লাকে শরীর থেকে আলাদা করো, খবরদার আমার নাস্তিক ইজ্জতের বেলা মাফ করতে পারবে এমন যুবকের অভাব নাই। কথা বলে হযরত আবু বকর টেনশন কাঞ্চন নেই নবীর জন্য। নবী আলাইহিস সালাম উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, পেরেশান। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর এত পেরেশান কেন, এত টেনশন কিসে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপরের দিকে দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, এদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না নিজের পায়ের দিকেও তাকায়, তাও আমাদেরকে দেখে না। খুব স্বাভাবিক ভাবেই নবী বলছেন, আবু বকর আপনি কি ভেবেছেন, কি ভেবেছেন আপনি, আপনি কি ভেবেছেন এই গুহার মধ্যে কেবল আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, গুহায় কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। নবীর এই কথা আল্লাহ এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছে। ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, ওমর কোন জায়গায় পেশ বুঝে, দুইজন যখন গুহায়, কোরআনের বক্তব্য, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, লিসাহিবি তার সঙ্গীকে বললেন, দেখেন আবু বকর যে আল্লাহর নবীর সাহাবী, এটা আল্লাহ স্বীকার করছে। তার মানে আবু বকরের সাহাবীকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের একটা বক্তা অস্বীকার করলে কাফের। প্রথম পয়েন্ট, ওমর কোন জায়গায় নেজাল লাগছে। দ্বিতীয় পয়েন্ট, নবী বলেন আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা। তোমরা স্লোগান দাও, একটা ভুল স্লোগান, বাবু নবী এগিয়ে চলো, আমরা আছি। আমরা তুমি থাকলে কি আসে ভাইয়া? নবী বলেন না এটা, নবী শিখাইছেন না আমাদের সাথে, আপনি আমি আপনার সাথে আছি, আপনি আমার সাথে আছেন না, কি বলছেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। তাই স্লোগান গাইতে হবে, বাবু নবী এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। স্লোগান উল্টো পাল্টাতে বলে জিহাদ 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 চাই, জিহাদ করে জিহাদ করবে কি জন্য? বাঁচার জন্য জিহাদ না, মুসলমান তো জিহাদ করে শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য। এই কথা কেন বলবো? বাঁচতে চাই, বাঁচতে আর জিহাদ দেওয়ার দরকার নেই, ঘরে বসেই বাঁচে। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, বাঁচতে চাই না, দিনের জন্য মরতে চাই। এই চেতনা থাকলে যাও, আল্লাহ ইচ্ছাবে বাঁচায় দিবেন, কিন্তু তুমি মরতেই দিবে। কাফনের কাপড় মাথায় দিয়ে গায়ে জড়ায় একটা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বাঁচতে চাইলে কাপড়ের কাপড় প্রস্তুত করবে না, এগুলো বলার ভুল, বুঝেন? আল্লাহ হাবিব বললেন আবু বকর আপনি ঘাবড়েন না। বলে কেন? বলে আল্লাহ আমাদের সাথে আছেন তো, আপনি চিন্তা করেন না। ওমর বলছেন সর্বনাশ গেল তো আবু বকর বহু আগে। কেন? আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট নবী কি বলেছেন ওমর সম্পর্কে? নবী কি বলেছেন?
নবী বলেছেন লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে আমার টের পাইছেন যে আমার সাথে নবীর সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে নবী বলতেছেন আমি আগে, ওমর যদি নবী হইতো তো ওমর কখন হইতো? আমার সময় না পরে? পরে। মানে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের, আপনি যারা বুঝে তারা বুঝবে, বাদিয়াতের আগে আর পরে, নবী আগে আমি পরে। কিন্তু আবু বকর 3 দিন গুহায় থাইকা সম্পর্কের লেভেল কই পৌঁছাইছে? নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে, আগে আর পরে না, আমার আপনার সম্পর্ক মাইয়াতের পাশাপাশি পাশাপাশি। ওমর বুঝছে কাম তো সারছে না, আমার ওই 3 দিন দেন, সারা জিন্দিগি নিয়ে যান। বলে কেন? সারা জিন্দিগি নিয়ে পাইবেন কি? নবী আগে আপনি পরে। 3 দিন নিলে 3 দিন নিলে আমি পেয়ে যাবো, আমি আর নবী পাশাপাশি, আল্লাহর সাথে আছে। আবু বকর কি জবাব দিচ্ছেন? আমরা হইলে তো রাত দিতাম, হ্যাঁ যাও ভাই যাও। আবু বকর কি জবাব দিচ্ছেন? বিনয় কাকে বলে? আবু বকর জবাব দিচ্ছেন ওমর, আরে ভাই এই 3 দিন যদি দিয়ে দেয় আমার জীবনে আর থাকে কি, জীবনে করছে কি, ওইটাই তো আমার চাওয়া। চিন্তা করছে? আবু বকর বলে জীবনে কিছু করেন। আরে কি করলেন আবু বকর? নবীর চোখে 6 মাস দরজাকে বাড়ির দাঁড়ায়া 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 ঘুমাইছেন আবু বকর। 6 মাস আগে নবী বলেছেন আবু বকর সময় ভালো না, আল্লাহর হুকুম হয়ে বের হয়ে যাইতে হইতে পারে, আপনি সাথে থাকবেন। আবু বকরের দরজায় নবী খালি টোকা দিচ্ছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলছেন বের হইতে পারে ওই দিন থেকে দরজায় বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, না জানি কখন ডাকবেন দেরি হয়ে যায় কিনা, আপনার কষ্ট হয় কিনা, আর কোনদিন বিছানায় পিঠ লাগে। ওই আবু বকর বলতেছে কিচ্ছু করি নাই, ওই 3 দিনই বলে চালান, আর কিচ্ছু করে না। কি করে নাই আবু বকর? নবীর জন্য সব দিয়ে দিছে। ধনী মানুষ ছিলেন আবু বকর, গরিব ছিলেন না, বড় ব্যবসায়ী ছিলেন। অথচ দিতে দিতে আবু বকরের অবস্থা শুনে আরে কি বলবো, সারনাথ বলবো না, এটাই ব্যবহার করে সারনাথ বললো শেষ হবে না। মসজিদে নববীতে একদিন কাঁদতেছে না, দোয়া করতেছে। সাহাবায়ে কেরামের কৌতূহল দেখি তো আবু বকর আল্লাহর কাছে কি চায় একটু শুনি। তো কাছে যাইয়া শুনতেছে, আবু বকর বলতেছেন ও আল্লাহ, আল্লাহ আপনার নবী আমার কাছে চায়, চাঁদা মাদা চায়, জরুরতের জন্য চায়। আল্লাহ আমার লজ্জা লাগে, আমার বড় কষ্ট লাগে, নবী হাত নিচে আমারটা উপরে, আমার কষ্ট হয় না। আল্লাহ আপনি আপনার নবীর দিলের মধ্যে ঢুকায়া দেন, নবী আমার আবু বকরের মাল সব আপনার জন্য, আপনি চাই আবু বকরকে লজ্জা দিয়েন না, যখন যা মনে চায়, না চাই খরচ দিবেন। আবু বকর তো মানুষ, তাবুকের যুদ্ধ, আরে আবু বকরের মর্যাদা বুঝিয়ে দিছি কেন? জবাবটা মজা বুঝানোর জন্য। কত বড় মানুষ কি কথা বলছে? তাবুকের যুদ্ধ। কথা বলবো না, শুনুন বাচ্চাদেরকে মসজিদ থেকে মাহফিল থেকে তাড়াইয়া দিলেন, এরা অভ্যাস করুন। এখন তাড়াইয়া দিলে নাও আসতে পারে, বড় হলে নাও আসতে পারে। বাচ্চারা কোন মহল্লায় মসজিদে আসা, মাহফিলে আসা, ওই মহল্লার জন্য এটা একটা সুসংবাদ যে আরেকটা জেনারেশন মসজিদ মুখী হইতেছে, আরেকটা জেনারেশন মসজিদের জন্য তৈরি হইতেছে। খেদা দিলেন না বাচ্চারা, দুষ্টামি করবে বাচ্চারা। নবী আলাইহিস সালামের কান দিতে বসে, আপনার তো কান ধরে দিবেন, তো কি দুষ্টামি করবে? তাবুকের যুদ্ধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছে, কার কাছে কি আছে দেন। হযরত ওমর তো আজকে মহান খুশি। কেন খুশি? যে আজকে আবু বকরকে হারাইয়া দেবো, কারণ আবু বকর দিবে কি? এত নাই কিছু, নাই কিচ্ছু কেন দিবে কি? ওমর দৌড়ে গেছেন বাড়িতে, ঘরে যা ছিল সামান সব নামাইছে, সব নামাইছে।
করছেন। ভাগ করে এক ভাগ গাঁটটি করে, এক ভাগ ঘরে রেখে আসছেন, এক ভাগ গাঁটটি করে মাথায় করে নবীর দরবারে নিয়ে আসছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর, আবু বকর না, ওমর, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক রেখে আসছেন। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন, আপনি কি আনছেন? তো ওমর জবাব দিচ্ছেন খুশি খুশি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, আশা। এবার নবী অপেক্ষা করে আবু বকর কি আনে, ওমর অপেক্ষায় আছে। আজকে মনে মনে চিন্তা করতেছে, আমি বলি আর একটা ভাব তৈরি হয়েছে, আসলে আজকে আবু বকর, আজকে তো আনানো একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। হ্যাঁ, সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা, একেবারে ছোট্ট পোটলা। বর্ণনার 8 পিস মিলে গিয়ে বোঝা যায় ও পোটলার মধ্যে গায়ের কাপড় চোপড়, গায়ে যেগুলো ছিল ওগুলোর পোটলা করছে। তাহলে গায়ে দিছি, রিওয়ায়াতের এই অংশটা দুর্বল, আগেই বলেনি, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বাকি দুর্বল বর্ণনাও আমরা বলবো। কেন দুর্বল মানি এটা জাল না, আমরা না বুঝার কারণে জাল আর জাইফকে একাকার করে দিই। জাল বানানো হাদিস, দুর্বল বানানো হাদিস না, বর্ণনাকারীদের কেউ একজন দুর্বল হওয়ার কারণে, সমস্যা থাকার কারণে হাদিসটাকে দুর্বল বলা হয়েছে, কিন্তু জাল না, এটা শক্তিশালী কোনো জায়গায় মাসআলা প্রমাণের ক্ষেত্রে, আকীদা প্রমাণের ক্ষেত্রে দুর্বল হাদিস এর বিপরীত যদি শক্তিশালী হাদিস থাকে ওইটা আমরা গ্রহণ করি না। কিন্তু এই গল্প, ঘটনা, ইতিহাস, ফজিলত এগুলোর ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য, কাজে আজকাল করার কোনো সুযোগ নাই। হযরত আবু বকর আসতেছেন, গায়ের চট করা, কাপড় চোপড় তো বদলায়। রিওয়ায়াতে এটাও আসছে, চোট যে পড়ছে লাগাইলে কি দিয়া, খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানিয়েছেন আবু বকর। পোটলা দেখে তো আমার খুশি সেটা, আজকে আর জিতার কোনো সুযোগ নাই। সাইয়েদনা আবু বকর নবী আলাইহিস সালামের সামনে পোটলা রাখছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন মনে আছে কি? ওমর কি আনছেন আপনি? ওমর কি আনছেন? তো ওমর বলে অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, বলেন না আবু বকর কি আনছেন, কি আনছেন তো দেখাই যায়। নবী উল্টা প্রশ্ন করছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত ওমর মনে মনে হতাশ, বুঝছি দোস্তের জন্য প্রশ্ন ঘুরছে, আমি আজকেও জিতবো না, আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না, গেছি আজকেও। আহা, সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের খেজুর পাতার বেড়াগুলো, ওই বেড়াগুলোকে আসার সময় থাপড়াইয়া আসছি। বলে কেন? কারণ মাঝে মধ্যে বেড়ার মধ্যে সুই গেতে রাখতাম, থাপড়াইয়া আসছি, চেক করে আসছি, একটা সুই পর্যন্ত যেন ঘরে থেকে না যায়, ওইটাও যেন কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও কি রেখে আসছে? আবু বকরের জবাব তো পরে শুনেন, আগে দিচ্ছে ওসমান জবাব শুনে। আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার রাস্তায়, পাগল আবু বকর ঘরে সম্পদ, টাকা পয়সা যা ছিল ডাকি করে পোটলা করে নবীর সাথে রওনা। ঘরে তো বাচ্চা কাচ্চা বউ। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু কুহাফা আবু বকরের সাথে লড়াই, দিন নিয়ে খোঁজ খবর নেয় না, কিন্তু জানে তো ছেলে চলে গেছে, নাতিপুতির জন্য তো মায়াস, এখন নাতিপুতি কি খায়, কেমনে চলে, ভিতরে কষ্ট। আবু কুহাফা আসছে আবু বকরের ঘরে, হযরত আসমাকে ডাক দিছে, দাদু ভাই বাবা তো চলে গেছেন, ঘরে তো মনে কিচ্ছু রেখে জানে তো। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু বাবা চলে গেছেন তো মাশাআল্লাহ, তাহলে পড়েছি কিছু দূর যায়, মাথায় লাগছে যে কথাটা কেমন কেমন লাগে। আবু বকর আমার ছেলে, আমি তো চিনি, এই নবীর যে পাগল, এই পাগল
একটু বলো না কি রেখে গেছে? হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, বাবা যাওয়ার সময় আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। এটা আমাদের জন্য যথেষ্ট, আপনি চিন্তা করেন না। তো বাচ্চা যদি এই জবাব দেয়, বাবা কি জবাব দিবে? হযরত আবু বকর একই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আল্লাহ তার রাসূলকে রেখে আসছে। বাস চলবে। জিবরাইল আমিন হাজির। আরে ভাই আবু বকরের মর্যাদা শোনাইতেছে, কেন পরে আসতেছে। জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আল্লাহ একটা কথা জানতে চাইছে। কি জানতে চাইছে? আমি আপনি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। আবু বকরের বেলায় ঘটনা উল্টা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকরকে জিজ্ঞেস করেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি। আমি আমার মালিকের উপর রাজি। জানতেন মানুষ না, নবী সুসংবাদ দিছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, জান্নাতের সুসংবাদ দিছেন। ওই আবু বকর ওই যে বুড়ির বাড়ির সামনে মনে আছে, হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন আবু বকর আপনি কে? আমরা নাই। আবু বকর কি জবাব দিচ্ছেন? এই জবাবটাই মূল কথা। জবাবের ওজন বুঝানোর জন্য আবু বকরের ওজন বুঝাইলাম। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর তোমরা আসো তো ভাই, আমি কেন আসি? আমি কি আমার আখিরাত কামাই করবো না? আমি কি আমার আখিরাত কামাই করবো না? আবু বকরের আখিরাত কামাইয়ের এত ফিকির, আমাদের কোনো টেনশন নেই। আরে ওমর কত বড় মানুষ, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হকু হাইসু দারা, হক ওমর যেদিকে যায় হক তার পেছন পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং নবী বলেন হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর। মেয়ারাজে যায় নবী ওমরের বাড়ি নিয়ে আসছেন জান্নাতে। দুনিয়া এসে বলতেছেন ওমরের বাড়িটা দেখছি, আহারে কি যে সুন্দর বাড়ি, আমার মনটা চাইছিল একটু ভিতরে ঢুকে, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের গায়রাত, ওমরের আত্মমর্যাদা বড় কৃষ্টি। আমি জানি অনুমতি ছাড়া কারো ঘরে তো ঢুকা নিষেধ। ওমর যদি মাইন্ড করে, আল্লাহর হুকুম কোরআনে আসছে সূরা নূরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে যাও ছাড়া ঢুকা নিষেধ। আমি বলেন ওমর যদি মাইন্ড করে, আমি ভাবি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তা কিন্তু রাসূলুল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদা, আরে কেন একটু ঢুকলেন না? আপনি কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ যার সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। অথচ আখিরাতের ফিকিরের হালত কি ওমরের? একদিন সকালে আবু লুলু মাজুসির সন্তান, কেউ বলেছেন ইহুদির সন্তান, নাম আবু লুলু, বিষাক্ত খঞ্জর। হঠাৎ ফজরের সময় ওমর নামাজে এর মধ্যে এসে পেটের মধ্যে চলেছে বিষ মাখা খঞ্জর। পেট ফাইরা নারী বের হয়ে গেছে, বিষাক্ত বিষ গোটা শরীরে ছড়ে। হযরত ওমর বেহুশ হয়ে গেছে, পড়ে গেছে ফ্লোরে। আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা। হঠাৎ হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথেই ওযুর পানি চাইছে, নামাজের খবর জিজ্ঞেস করছে। এই অবস্থায় দেখেন যে দরজার সামনে এক যুবক দাঁড়ানো, কাপড় টাকার নিচে ধমক দিচ্ছে, নাই কাপড় ওঠাও। ওই অবস্থা। হঠাৎ এক কাজ করলেন ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে নিয়ে রাখলেন। ফ্লোরটা কি আপনাদের মধ্যে এরকম পাকা কাপড় বিছানো, টাইলস আর মোজাইক করা? কি মাটি? মাটি কি?
হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখলেন, রাইখা গালগুলোকে জমিনের সাথে এইভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তুমি ধ্বংস হয়ে যাবা তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে। অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ তারা আখিরাতে এত ফিকির। আরে আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন, ওই গাছের দিকে তাকায় তাকায় চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে বলতেন, ইয়াবনা আবি কুহাফা, আরে আবু কুহাফার বেটা তুই মানুষকে হইছস, ইয়া লাইতানি কুনতু মাকা, আমি মানুষ না হয়ে তুমি গাছের আমি মানুষ না হয়ে তুমি গাছের পাতা। এর দোস্ত আবু বকর এত বড় মানুষ হইয়া আফসোস করতেছে, কেন মানুষ হইলাম, এখন মালিকের দরবারে কেমনে দাঁড়াবো। ওমর আফসোস করতেছেন, মালিক মাফ না করে আমার উপায় কি হবে, অথচ জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমি আর আপনি কেন আমাদের এরকম বেহাল অবস্থা, আখিরাতের কোনো ফিকির নাই। এ ভাই আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যাতে মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে আমাদের কবরের আযাব হবে না? বলে আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতে, আবু বকর তো গ্যারান্টি পাইছে জান্নাতে, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে আমরা জান্নাতে যাব? কে গ্যারান্টি দিছে জাহান্নাম থেকে বেঁচে যাব? কে দিছে বলেন? কেন এমন অবস্থা? তার চারদিকে তাকাইলে বোঝা যায় না এই মানুষটা আমার সামনে দাঁড়াতে এইরকম উদাসীন চলছে। আল্লাহ ডাকতেছেন খবর নাই, ফজরে ডাকতেছেন খবর নাই, জোহরে ডাকতেছেন খবর নাই, আসরে ডাকতেছেন খবর নাই, মাগরিবে খবর নাই, এশায় খবর নাই। সারাদিন ঘুরা ঘুরে ঘুরা রাত্রে ঘুমাইছি, আলমারির শেষ রাতে এসা বলেন তুই সারাদিন ঘুরা করছস, কিচ্ছু কই নাই, সারা রাত ঘুমাইছস, কিচ্ছু কই নাই। আয় আয় তারা আয় আমি মুস্তাগফির ভালো ফেরালাম, কেমন আছো ক্ষমা চাইবা, আমি আসছি দুনিয়ার আকাশে নাই না আসেন শেষ রাতে এই সেটা আপনি থাকেন, যা মার যা আমি মাফ করে দেব, যা। কয়দিন চলবে এমন? দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, কয়দিন চলবে? মালিক ডাক দিয়ে বলতেছেন, আলাম ইয়াতিল্লাযীনা আমানু আন তাখশা ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। এখনো সময় হয় নাই, আল্লাহ বলতেছেন এখনো সময় হয় নাই, আল্লাহ ভয় অন্তরটা একটু কেটে ওঠা, এখনো সময় হয় নাই, আর কবে হবে, আর কবে হবে? কে জানে কে কখন মারা যাবে? আরে কে জানে? নবী সাহাবীকে জিজ্ঞেস করতেছেন জীবন সম্পর্কে, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সকালে উঠাই মনে হয় আজকের দিন আমার শেষ দিন। আরেকজনকে জিজ্ঞেস করতেছে তোমার হালত কি? ওই ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। নবী বলে আমারটাও শুনো, এক সালাম ফিরাই আমি টেনশনে পড়ে যাই, না জানি দ্বিতীয় সালাম না ফিরাইতে পারি, তার কখন মৃত্যু আইসা যায়। ইমাম গাযালি বলেছেন এক মজলিসের মধ্যে বলতেছিলেন, হায় হায় মৃত্যু সম্পর্কে তার কোনো খবর নাই, টেনশন ফ্রি চলতেছ, কে জানে এই মজলিসের এমন অনেক আছে হতে পারে তার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে, কালকে খবর পাইতে পারে, কালকে বয়ান করে গেছে হাসান জামিল দুনিয়ায় নাই। সামনে দাঁড়াইলে কি জবাব দিবেন? আমল কি আছে, পুঁজি কি আছে? আমার তো নাই রে ভাই, আপনাদের হালত আমি জানি না। ওই জন্য আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর
নিজের হিসাব নিজে লাগাও, লাগায় আমল নামা যদি সমস্যা হয় তো গুনাহগুলারে পরিষ্কার করে আমল নামা ক্লিয়ার করো। জামা ময়লা হলে ধুয়ে ফেলো, মুখ ময়লা হলে ধুয়ে ফেলো, কলম ময়লা হলে ধোয়া তো আরো সোজা। এই জায়গায় তো সাবান লাগানো লাগে, ওখানে তো সাবান লাগানো লাগে না। হযরত খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছে, খলিল কলমটার একটু ধর, কলমটার একটু ধর। খলিল বলে, আল্লাহ ওই জায়গায় তো পানি পৌঁছানো যায় না। বলে ওই জায়গায় বাহিরের পানি দিয়ে ধোয়া যাবে না, একটু চোখের পানি ফেলে ওইটা দিয়ে কলম আমি ধুয়ে দিব। কত সোজা এটা, হ্যাঁ তো সোজা। একা একা মালিককে রাখবো না, মালিক ভুল করছি, ভুল করছি। মালিক বলে, আমি তো অপেক্ষায় আছি কখন দিন স্বীকার করবি, আমি তো অপেক্ষায় থাকি। মালিকটা যখন বান্দা এভাবে বলে, মালিক কত খুশি হন, কত খুশি হন। নবী বলেন, মরুভূমি, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, বাহনটাই ভরসা। হঠাৎ বাহন হারায় গেছে, মুসাফির একা একা পেরেশান, কি টেনশন, বাঁচার সব আশা শেষ। হঠাৎ বাহন খুঁজে পাইছে, সে যেমন খুশি হবে। নবী বলেন, একজন গুনাহগার যখন আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ ওই রকম খুশি হয়ে যায়। করছি যা করছি করছি, যা ভুল করছি তো করছি, আসেন মালিকের দরবারে ফেরত আসে, মালিককে ডাক দেন, আল্লাহ আমি ভুল করছি। মালিক বলেন, বান্দা তোর নাম তো তুই ভুল করবি, আমার নাম গফফার, আমার কাজ হইল তুই পরিষ্কার করে দাও। চাইবো না মালিকের কাছে ভাই, অতীতের সব গুনার জন্য মাফ চাই, ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করি, আর আখিরাতের পুঁজি সম্বল কিছু জমা করি আমল নামায়, ইনশাআল্লাহ পেরেশান হওয়া লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, আমিন আমিন। আজকে এই সুন্দর আয়োজন যারা করেছেন, এত ভিতরে তারপর আপনারা কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা এই মজলিসের উসিলায় গোটা মহল্লাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। গোটা মহল্লা থেকে আল্লাহ শিরক বিদআতকে, বাতিলকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেন। সুন্নতের ফজা, সুন্নতের পরিবেশ আল্লাহ গোটা এলাকায় কায়েম করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।